মহাভারতে একাধিক পরাক্রমশালী যোদ্ধা ছিলেন। এই কারণেই যুদ্ধের আগে ভগবান শ্রীকৃষ্ণ এই যোদ্ধাদের কাছে জানতে চেয়েছিলেন যে তারা চাইলে কতদিনের মধ্যে যুদ্ধ শেষ করতে পারবে। এতে ভীম 20 দিনের মধ্যে যুদ্ধ শেষ করার ক্ষমতার কথা জানান। দ্রোণাচার্য বলেছিলেন 25 দিন। কর্ণ বলেছিলেন যে তিনি 24 দিনের মধ্যেই এই যুদ্ধ সমাপ্ত করে দেবেন। অপরদিকে অর্জুন বলেছিলেন 28 দিনের কথা। কিন্তু একমাত্র বারবারিকই ছিলেন এমন যোদ্ধা যিনি বলেছিলেন মাত্র কয়েক মিনিটের মধ্যে মহাভারতের এই যুদ্ধকে সমাপ্ত করে দেবেন। তাই আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে যে কে ছিলেন বারবারিক? কি এমন ক্ষমতা ছিল যার দ্বারা মাত্র এই মহাভারতের যুদ্ধকে কয়েক মুহূর্তেই সমাপ্ত করে দিতে পারেন? চলুন বন্ধুরা, আজ জানবো আমরা বারবারিকের কথা। বারবারিক ছিলেন ভীমের পৌত্র এবং ঘটোৎকচ ও অহল্যাবতীর পুত্র। বারবারিককে তার মা যুদ্ধ শিক্ষা দিয়েছিলেন এবং তাকে সব সময় দুর্বল পক্ষকে সমর্থন করতে বলেছিলেন। তাছাড়া বারবারিক ভগবান শিবের প্রবল ভক্ত ছিলেন। ভগবান শিব বারবারিককে বর দিয়েছিলেন যে তিনি তার 3টি তীর দিয়ে 3টি বিশ্বকে জয় করতে পারবেন। বারবারিকের ক্ষমতা সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ আগেই অবগত ছিলেন। তাই তিনি ব্রাহ্মণের ছদ্মবেশে বারবারিকের কাছে পৌঁছান এবং জিজ্ঞাসা করেন যে যুদ্ধে বারবারিক কার পক্ষ হয়ে যুদ্ধ করবেন। শ্রীকৃষ্ণের প্রত্যুত্তরে বারবারিক জানান যে তার মা তাকে দুর্বলদের পাশে থেকে লড়াই করতে বলেছিলেন। তাই বারবারিক পাণ্ডবদের পক্ষ হয়েই যুদ্ধ করবেন। এ কথা শুনে শ্রীকৃষ্ণ বললেন, যুদ্ধে কৌরবরা দুর্বল হয়ে পড়লে তখন তিনি কি করবেন? তখন বারবারিক বললেন তিনি তখন কৌরবদের হয়ে লড়াই করবেন। এই প্রশ্নোত্তর শেষ হয় এমন জায়গায় যেখানে বোঝাই যায় যে শুধুমাত্র বারবারিকেই বেঁচে থাকবেন, বাকিরা নিহত হবেন। একথা জানার পর শ্রীকৃষ্ণ বারবারিককে যুদ্ধে জড়াতে নিষেধ করেন। বারবারিকের কাছে 3টি অমোঘ বাণ ছিল। ভগবান শ্রীকৃষ্ণ তাই তার পরীক্ষা করতে বারবারিককে জিজ্ঞাসা করলেন, হে বালক, তুমি যুদ্ধ করতে এসেছো কিন্তু মাত্র 3টি বাণ নিয়ে, তোমার সৈন্য কোথায়? তখন বারবারিক জানায়, আমার কোনো সৈন্যের প্রয়োজন নেই। আমার এই 3 বাণের এক বাণেই আমি সম্পূর্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করতে পারি। বারবারিকের এই উত্তর শুনে স্তম্ভিত হন ভগবান শ্রীকৃষ্ণ এবং তা কি করে সম্ভব জানতে চান। তাই সেই বিশেষ ধনুর্বাণ দেখিয়ে বারবারিক বোঝালেন সেগুলোর ক্ষমতা। প্রথম তীরটি নিক্ষেপ করলে তা গিয়ে যাদের নিধন করতে চায় তাদের চিহ্নিত করে ফিরে আসবে। দ্বিতীয় বাণটি এর ঠিক উল্টো, যাদের মারতে চায় না তাদের চিহ্নিত করবে সেটা। আর তৃতীয় বাণটির কাজ হলো প্রথম বাণটির দ্বারা চিহ্নিত সবাইকে অথবা দ্বিতীয় বাণটির দ্বারা
চিহ্নিতদের বাদ দিয়ে বাকি সবাইকে মেরে আবার তুনিরে ফিরে আসবে। সুতরাং 3বার তীর নিক্ষেপ করলেই শত্রুপক্ষ নিঃশেষ হবে এক নিমেষে। এবার ব্রাহ্মণবেশী ভগবান শ্রীকৃষ্ণ পরীক্ষা দিতে বললেন বারবারিককে, যে অশ্বত্থ গাছের তলায় আমরা দাঁড়িয়ে আছি তার সবগুলো পাতাকে একটি মাত্র তীরে গেঁথে দেখাও। রাজি হয় বারবারিক। বারবারিকের অলক্ষ্যে একটি পাতা ছিঁড়ে নিজের পায়ের তলায় লুকিয়ে রাখেন ভগবান শ্রীকৃষ্ণ। প্রথম তীরটি ছোড়ার পর সেটি চোখের নিমেষে গাছের সবকটি পাতাকে চিহ্নিত করে শ্রীকৃষ্ণের পায়ের ঠিক ওপরে দাঁড়িয়ে পড়ে, যেখানে লুকোনো ছিল পাতাটি। বারবারিক ব্রাহ্মণকে অনুরোধ করে তার পা সরিয়ে ফেলতে, অন্যথায় পরবর্তী বাণ পা ভেদ করে নিচের পাতা ছেদন করবে। এরপর যথারীতি তৃতীয় বাণটি নিক্ষেপ করলেন বারবারিক এবং সমস্ত পাতা ছেদন করে পুনরায় তুনিরে ফিরে গেল। শ্রীকৃষ্ণ বুঝলেন বারবারিকের সম্পর্কে শোনা একটি বর্ণ মিথ্যা নয়। তার এই একটি অস্ত্রেই কৌরব বা পাণ্ডব পক্ষের তাবর তাবর রথী মহারথীকে বধ করতে পারে চক্ষের নিমিষে। আর সবচেয়ে যা ভয়ানক তা হলো যে লুকিয়ে থেকেও কোনো নিষ্কৃতি নেই। তীরগুলি নিয়তির মতোই অমোঘ নিয়মে উদ্দিষ্ট ব্যক্তিকে খুঁজে বার করে তাকে হত্যা করবে, তা সে যেখানেই আত্মগোপন করুক না কেন। অনায়াসে কুরুক্ষেত্র যুদ্ধের সর্বশ্রেষ্ঠ বীর হতে পারে এই বারবারিক। স্বয়ং ভীমসেন যার পিতামহ, সে নিঃসন্দেহে পাণ্ডবদের পক্ষ হয়েই যোগ দেবে, এ কথা তো সবাই জানে। তবুও নিশ্চিত হওয়ার জন্য বারবারিকের কাছে জানতে চান বারবারিক যুদ্ধে কোন পক্ষের হয়ে লড়াই করবে। উত্তরে বারবারিক বলেন যে, আমি প্রতিজ্ঞাবদ্ধ, যে পক্ষ দুর্বল তাদের হয়েই আমি যুদ্ধ করব। এবার ভগবান শ্রীকৃষ্ণ আসল কথাটা বারবারিকের সামনে আনলেন। তিনি তাকে বোঝালেন যে যুদ্ধে দুর্বল পক্ষ একটি আপেক্ষিক সত্য। ধরা যাক আজ সে পাণ্ডবদের হয়ে লড়াই শুরু করলো, কৌরবরা অচিরেই নিশ্চিহ্ন হয়ে যাবে। এরপর কৌরবরাই হবে দুর্বল পক্ষ। সুতরাং প্রতিজ্ঞা মতো সে তখন দল পাল্টে তাদের হয়ে যুদ্ধ করবে। এবার নির্মূল হওয়ার পালা পাণ্ডবদের, অর্থাৎ শেষ পর্যন্ত বারবারিক ছাড়া আর কেউই বেঁচে থাকবে না। এরকম যুদ্ধ হয়ে লাভটা কি? বারবারিক ব্যাপারটা বুঝতে পারলেন, কিন্তু ক্ষত্রিয়ের প্রতিজ্ঞা বলে কথা, উপায় তো কিছুই নেই। তবে এর কোনো সমাধান থাকলে তা ব্রাহ্মণবেশী শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন বারবারিক। তাতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এর সমাধান হলো যুদ্ধে অংশগ্রহণ না করা। অনেক ভেবেও শ্রীকৃষ্ণের প্রস্তাবে সম্মত হতে পারলেন না বারবারিক, কারণ ভবিষ্যৎ প্রজন্ম এতে মনে করবে বারবারিক কাপুরুষ ছিল। তাই যুদ্ধে যোগ না দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সমস্ত প্রয়াস ব্যর্থ হওয়ার পর শ্রীকৃষ্ণ এবার
তার মোক্ষম চালটি চাললেন। বারবারিকের কথা শেষ না হতেই ব্রাহ্মণবেশী ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠলেন, ভবতি ভিক্ষাং দেহি। অর্থাৎ যেহেতু তিনি দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষুকের ছদ্মবেশে তার সাথে কথা বলছিলেন, তাই তিনি এবার ভিক্ষা চাইলেন। বারবারিক বললেন, বলুন ব্রাহ্মণদেব, কি ভিক্ষা চাই আপনার? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, তোমার মস্তক। বিস্মিত হলেন বারবারিক, বুঝলেন এই ব্রাহ্মণ সাধারণ কেউ নন। বারবারিক বললেন, অবশ্যই আপনি আমার মস্তক ভিক্ষা হিসাবে পাবেন, কিন্তু তার আগে আপনার আসল পরিচয় বলুন। শ্রীকৃষ্ণ এবার স্বরূপে আবির্ভূত হলেন বারবারিকের সামনে। স্বয়ং জগৎপতিকে চোখের সামনে দেখে আনন্দে অশ্রু নির্গত হতে থাকলো বারবারিকের। তার সারা জীবনের সাধনা, যার হাতে বীরগতিপ্রাপ্ত হওয়ার, আজ তিনি নিজেই তার মস্তক ভিক্ষা চেয়েছেন। এর থেকে বড় প্রাপ্তি তার জীবনে আর কী বা হতে পারে? বারবারিক বললেন, প্রভু, আপনার আদেশ শিরোধার্য, কিন্তু আমি যে নিজের চোখে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখব বলে অনেক আশা নিয়ে এসেছি। আপনি তো করুণা সিন্ধু, আপনি কি আমার মৃত্যুর পরেও আমাকে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখার সুযোগ করে দিতে পারেন না? বারবারিকের তার প্রতি এত গভীর ভক্তি দেখে করুণার উদ্রেক হয় ভগবান শ্রীকৃষ্ণের মনে। তিনি তাকে আশীর্বাদ করে বললেন, হে বারবারিক, তোমার শরীর থেকে মস্তক আলাদা হয়ে গেলেও তোমার মস্তক জীবিত থাকবে এবং তা স্বাভাবিকভাবেই দেখতে ও শুনতে পারবে। এছাড়াও তোমার ছিন্ন মস্তক স্থাপন করা হবে কুরুক্ষেত্রের সবচেয়ে উঁচু স্থানে, যেখান থেকে তুমি কুরুক্ষেত্রের সংগঠিত সমস্ত ক্রিয়াকলাপ আমার দেওয়া দিব্য চক্ষু দিয়ে অবলোকন করতে পারবে এবং কর্ণ দ্বারা শ্রবণ করতে পারবে। এবার বারবারিক খুশি মনে তার মস্তক ছিন্ন করে শ্রীকৃষ্ণের হাতে দিলেন। শ্রীকৃষ্ণ তার কথা মতো সেই মস্তক স্থাপন করলেন কুরুক্ষেত্রের সুউচ্চ স্থানে। এরপর পরবর্তী 18 দিন ধরে চলল কুরুক্ষেত্রের মহারণ। বিজয় আসলো পাণ্ডব শিবিরে এবং পরাজিত হল কৌরবগণ। যুদ্ধ অবসানের পর কে বেশি বীরত্ব দেখিয়েছে, অর্জুন নাকি ভীম? যখন এই নিয়ে সবাই তর্কে ব্যস্ত, তখন শ্রীকৃষ্ণ তাদের নিয়ে যান বারবারিকের মাথার কাছে। তারা বারবারিককে বললেন, যেহেতু তুমি সম্পূর্ণ যুদ্ধ দেখেছ, তুমিই বলো, কে এই যুদ্ধের সর্বশ্রেষ্ঠ বীর? প্রশ্ন শুনে ঈষৎ হাসলেন বারবারিক আর বললেন, আমি শুধু শ্রীকৃষ্ণকেই দেখেছি, নিহত ও নিধনকারী সবাই আসলে কৃষ্ণ। সুতরাং তিনি এই যুদ্ধের শ্রেষ্ঠতম বীর। আমি দেখেছি অর্জুনের তীর বা ভীমসেনের গদা শত্রুর প্রাণ নেওয়ার আগেই কৃষ্ণের চক্র শত্রুর সংহার করে ফেলেছে। আমি দেখেছি পুরো রণক্ষেত্রে মাতা দ্রৌপদী, মাতা মহাকালী রূপ ধারণ করে শত্রুর রক্তপান করেছেন। তোমরা যে তোমাদের পরাক্রম নিয়ে এত প্রশংসা করছো, কিন্তু আমি তো একজনকেও কোনো পরাক্রম দেখাতে দেখলাম না। সুদর্শন চক্র ভীষ্মের দেহ ছিদ্র করেছিল, আর অর্জুনের নিরর্থক বাণগুলো
সেই ছিদ্রের ভিতরে ঢুকেছিল। এভাবে সমগ্র গীতার সারাৎসার অতি সংক্ষেপে বুঝিয়ে দেন বারবারিক। এই সময় শ্রীকৃষ্ণ তাকে বাধা দিয়ে বললেন, তুমি তোমার দিব্য দৃষ্টিতে যা দেখেছ এরা চর্মচক্ষুতে তা দেখতে পায়নি। সেই কারণেই এরা নিজেদের বীরত্বের প্রতি এতটা গর্বিত, কিন্তু তারা জানে না সমস্ত কারণের আদি কারণ একমাত্র আমি। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয় আর কলিযুগের শুরু হয়। শ্রীকৃষ্ণ বারবারিকের এই আত্মত্যাগে সন্তুষ্ট হয়ে বর দেন যে কলিযুগে আমার জায়গা নিয়ে তুমিই দুষ্টের দমন করবে, আমার নামেই লোকে চিনবে তোমায়। সেই বরে ভারতের বিভিন্ন প্রান্তে খাটু শ্যামজি নামে পূজিত হন বারবারিক। রাজস্থানের খাটু নামক একটি ছোট্ট গ্রামে খাটু শ্যামজি মন্দিরে একটি ছিন্ন মস্তকে পূজিত হন খাটু শ্যামজি নামে। হ্যালো ফ্রেন্ডস, বারবারিকের এই কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হয় পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই।